ছাত্রলীগ আমাকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, 16 বছর ক্যাম্পাসে আমাকে আসতে দেয় নাই। তো এই আসতে না দেওয়ার কারণে আমি আমার ছাত্রত্ব শেষ করতে পারিনি। ঠিক আছে, এখন এই গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন একটা ভালো পরিবেশ ফিরে এসেছে, তখন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার যে যারা যারা এরকম রাজনৈতিক কারণে হামলার শিকার হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে নাই, তাদেরকে সবাইকে ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছে। তার মধ্যে আমিও একজন। আমার আলোচনাটা কী জন্য আসছে, আরও আমার মতো আরও প্রার্থী আরও আছে। ঠিক আছে, হয়তো আমার চেয়ে কিছু ছোট হতে পারে, 1 বছর ছোট হতে পারে, 2 বছর ছোট হতে পারে। তো আমার আলোচনাটা হচ্ছে আমি এই জন্য আমি বিপি ইলেকশন করছি, তাই তো। আমার ছাত্র তো আমি ফিরে পেয়েছি, আমার ভোটের অধিকার আমি ফিরে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার অধিকার ফিরে পেয়েছি, পরীক্ষা দেওয়ার অধিকার ফিরে পেয়েছি। ঠিক আছে, তো সব অধিকার ফিরে পেয়েছি, তার মানে আমি ভোটাধিকারও ফিরে পেয়েছি। যেহেতু আমি ভোটার, একজন ভোটার, সে প্রার্থী হতেও পারে, নাও হতে পারে। আমি হয়েছি। শুনেন, আমার বাচ্চারা বিগত 16 বছরের মধ্যে একজনের বয়স হচ্ছে 12 বছর, আমার ছেলে। তো ওর জন্মের পর থেকে সে আমাদের কোলে পিঠে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর যত হামলা হয়েছে, পুলিশের যত হামলা হয়েছে, সকল আন্দোলনে আমার বাচ্চারাও ছিল। ঠিক আছে, এটা সবাই দেখেছে অনলাইনে। হ্যাঁ, আমি না, শিবির তো প্রশ্নই ওঠে না। আমি ছাত্রলীগের বিপরীতে যে সমস্ত সংগঠনগুলো আছে, হ্যাঁ, তাদের সাথে একসাথে হয়ে রাজনীতি করতে। শুনেন, ঢাকা সরকারি দল যখন কী বলে যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে পরিবেশ কী ছিল? রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে যে হলে উঠতে গেলে ছাত্রলীগ করতে হবে, ছাত্রদল করতে হবে। সেজন্য আমিও তৎকালীন সময়ে ছাত্রদলের সাথে ছিলাম। কিন্তু 2004-05 সালে আমি ছাত্রদলের রাজনীতি ছেড়ে দিয়ে আমি সাধারণ শিক্ষার্থীদের যতগুলো আন্দোলন হয়েছে, সকল আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আমার সুযোগ হয়েছে। ঠিক আছে, ভিপি নির্বাচিত হলে কি করব? শিক্ষার্থীরা কেন আপনাকে ভিপি বানাবে? আপনি শিক্ষার্থীদের জন্য কি কাজ করবেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে অন্যান্য প্রার্থীরা যেভাবে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছে, বা সেভাবে আমি ভোট চাচ্ছি না। ঠিক আছে, কারণ তাদের একটু স্পেস যেটা আছে সেটা থাকুক। ছাত্ররা কাকে ভোট দিবে না দিবে তারা নির্ধারণ করবে। ঠিক আছে, কিন্তু আমি আগ বাড়িয়ে আমি নিজের জন্য ভোট চাওয়া, এটা আমি আপাতত চাচ্ছি না এটা। ঠিক আছে, আমি চাই যে প্যানেলগুলো হয়েছে সেই প্যানেলগুলো মেধাবী এবং যোগ্য, হ্যাঁ, এবং গণঅভ্যুত্থানে তাদের ভালো ভূমিকা রয়েছে। শুধু শিবির ছাড়া অন্য যে দলগুলো আছে, অন্য যে প্যানেলগুলো আছে, হ্যাঁ, তাদেরকে যে কেউ আপনার ছাত্র শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করবে। আসলে শিবিরের